আজকের ভিডিওটি দেখার পর আপনি হয়তো আর কখনোই নারিকেলকে শুধু সাধারণ একটি ফল মনে করতে পারবেন না, কারণ এই একটিমাত্র ফলের ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য প্রযুক্তি, পরিশ্রম আর কোটি টাকার শিল্পের গল্প। একটি নারিকেল গাছ বড় হতে কত বছর লাগে? নারিকেলের ছোবড়া, খোলস আর পানি এসব দিয়ে কিভাবে তৈরি হয় দড়ি, জ্বালানি, এমনকি আধুনিক কৃষির উপকরণ। আজ আমরা দেখব নারিকেলের সেই অজানা যাত্রা, বাগান থেকে ফ্যাক্টরি আর সেখান থেকে পুরো পৃথিবীর বাজার পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিশ্চিতভাবেই নারিকেলকে আপনি একেবারে নতুন চোখে দেখবেন। একটি নারিকেল গাছ ছোট চারা থেকে বড় হয়ে ফল ধরতে সাধারণত 3 থেকে 6 বছর সময় লাগে, আর গাছে ফুল আসার পর একটি নারিকেল পুরোপুরি পরিপক্ক হতে লাগে প্রায় 9 মাস। নারিকেল গাছের একটি আশ্চর্য বৈশিষ্ট্য হলো একই ফুলের থোকায় পুরুষ এবং স্ত্রী ফুল দুটোই থাকে। তবে ভালো ফলনের জন্য অনেক চাষি আগে থেকেই পুরুষ ফুল কেটে ফেলেন, যাতে নিয়ন্ত্রিতভাবে পরাগায়ন করা যায়। এরপর হাতে বা ব্রাশের সাহায্যে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলে লাগিয়ে ম্যানুয়াল পরাগায়ন করা হয়। এই পদ্ধতিতে নারিকেলের ফলন অনেক বেশি ভালো হয়। যখন নারিকেল পেকে যায় তখন সেগুলো গাছ থেকে নামানোর কাজ শুরু হয়। অনেক দক্ষ শ্রমিক খালি পায়ে প্রায় 100 ফুট উঁচু গাছে উঠে নারিকেল সংগ্রহ করেন। তবে ঝুঁকি কমানোর জন্য অনেক জায়গায় এখন লম্বা বাঁশের মাথায় ধারালো কাটার লাগিয়ে নারিকেল পাড়া হয়। আবার আধুনিক খামারগুলোতে ব্যবহার করা হয় হাইড্রোলিক এলিভেটর, যদিও এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল। গাছ থেকে নামানোর পর নারিকেলগুলো সংগ্রহ করে প্রসেসিং সেন্টারে পাঠানো হয়। কোথাও কোথাও পানির খাল ব্যবহার করে ভাসিয়ে নৌকায় করে নারিকেল পরিবহন করা হয়, যাতে সময় ও খরচ দুটোই কম লাগে। যেসব নারিকেল ভাঙা, পচা বা মানসম্মত নয় সেগুলো ফেলে না দিয়ে সার হিসেবে ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম কাজ হলো নারিকেলের বাইনের শক্ত ছোবড়া আলাদা করা, যাকে বলা হয় ডিহাস্কিং। বড় বড় কারখানায় এই কাজ করা হয় বিশেষ মেশিনের মাধ্যমে, যেখানে দাঁতালো রোলার মুহূর্তেই ছোবড়া আলাদা করে ফেলে। এরপর শ্রমিকরা সাবধানে নারিকেলের শক্ত খোলস ভেঙে ভেতরের সাদা অংশ বের করেন। এই ছোবড়া কিন্তু ফেলে দেওয়া হয় না, এগুলো থেকে তৈরি হয় কর ফাইবার, যা দিয়ে বানানো হয় মজবুত দড়ি, ম্যাট এবং জাল। আজকাল এই কর ফাইবার ব্যবহার করা হচ্ছে নদী ভাঙা রোধ, পাহাড়ি ভূমিধ্বস ঠেকানো, এমনকি রাস্তা নির্মাণেও। তাই একসময়ের এই ফেলে দেওয়া অংশ এখন একটি বড় শিল্পে পরিণত হয়েছে। ছোবড়া থেকে আঁশ বের করার পর যে ধুলোর মতো অংশ থাকে তাকে বলা হয় কোকোপিট। আধুনিক কৃষিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কোকোপিটকে কম্প্রেস করে তৈরি করা হয় গ্রো স্ল্যাব, যা হাইড্রোপনিক চাষে ব্যবহৃত হয়। এই গ্রো স্ল্যাব নিজের ওজনের চেয়ে প্রায় 10 গুণ বেশি পানি ধরে রাখতে পারে এবং গাছের শিকড়ে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে, ফলে কম জায়গায় বেশি ফলন পাওয়া সম্ভব হয়। নারিকেলের শক্ত খোলসও ফেলে দেওয়া হয় না, এগুলো উচ্চ তাপমাত্রায় বিশেষ প্রক্রিয়ায় পোড়ালে তৈরি হয় অ্যাক্টিভেটেড চারকোল। এই চারকোল ব্যবহার করা হয় পানি বিশুদ্ধকরণ ফিল্টার, গ্যাস মাস্ক এবং বিভিন্ন শিল্পে। এছাড়াও এই খোলস থেকে তৈরি হয় চারকোল ব্রিকেট, যা সাধারণ কয়লার তুলনায় বেশি সময় জ্বলে এবং ধোঁয়াও কম উৎপন্ন করে, তাই এটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। নারিকেলের ভেতরের পানি এখন বিশ্বজুড়ে একটি জনপ্রিয় প্রাকৃতিক হেলথ ড্রিঙ্ক। প্রসেসিং প্ল্যান্টে নারিকেলের পানি সংগ্রহ করে বিশেষ পাইপলাইনের মাধ্যমে চিলিং ট্যাঙ্কে রাখা হয়, তারপর ফিল্টার করে জীবাণুমুক্ত বোতলে ভরে বাজারজাত করা হয়। অন্যদিকে ভেতরের সাদা অংশ থেকে তৈরি করা হয় নারিকেল দুধ, নারিকেল ক্রিম এবং নারিকেল তেল। দুধ বের করার পর যে শুকনো অংশ থাকে তা গুঁড়ো করে বানানো হয় নারিকেল আটা, যা গ্লুটেন ফ্রি হওয়ায় বেকারিতে খুব জনপ্রিয়। শুকনো নারিকেল কুচি থেকে তৈরি হয় বেসিকেটেড কোকোনাট, যা বিভিন্ন মিষ্টি ও বেকিং পণ্যে ব্যবহৃত হয়। আজকের ভিডিও দেখার পর হয়তো আপনি বুঝতে পারছেন নারিকেল শুধু একটি সাধারণ ফল নয়। একটি নারিকেলের ছোবড়া, খোলস, পানি এবং শ্বাস, প্রতিটি অংশই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাগান থেকে ফ্যাক্টরি এবং সেখান থেকে বিশ্ব বাজার পর্যন্ত এই দীর্ঘ যাত্রাই নারিকেলকে পরিণত করেছে একটি পূর্ণাঙ্গ শিল্পে।